এখানে যে যত বেশি সময়ের দাম দিতে পারবে, কাজে লাগাতে পারবে, সে আখিরাতে হবে তত বড় পয়সাওয়ালা, সে তত বেশি ফেসিলিটি পাবে। দুনিয়াতে যার টাকা আছে সে তত বড় পয়সাওয়ালা, আখিরাতে যার সওয়াব বেশি হবে সে তত বড় পয়সাওয়ালা। আখিরাতে তার বাড়ি হবে, তার গাড়ি হবে, অট্টালিকা হবে, যে দুনিয়াতে সময়কে কাজে লাগিয়েছে। ও আমার বাবারা ভাইরা, সময় নষ্ট করা যাবে না, সময়ের অপব্যবহার করা যাবে না। যখনই সময় পাবেন ইবাদতের মধ্যে রত হয়ে যান। কৃষিকাজ করে এসেছেন, অফিসের কাজ করেছেন, চাকরি বাকরি শেষ করে আছেন, এবার আপনি ফ্রি টাইম আছেন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর একটু জিকির করেন, নবীর প্রতি দরুদ শরীফ পড়েন, আর আমার নবীর প্রতি দরুদ শরীফ পড়তে থাকেন। আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়াতে থাকবে। বাবারা কয়টা পাইলেন? আঙ্গুল তুলে বলেন কয়টা? আমি কিন্তু মাহফিলের পর আপনাদেরকে আবার প্রশ্ন করব, কয়টা পাইলেন? এবার আসুন 3 নম্বরে, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। 3 নম্বর হলো আমার বান্দাদের ভিতরে যারা ধনী, যারা পয়সাওয়ালা, তোমরা গরিব মানুষদেরকে যাকাত দাও। এটা ওনারা যাকাত দেয় না? দে তো 10 টিয়া, 40 টিয়া, 20 টিয়া, একান শাড়ি, একান লুঙ্গি, গো পাঞ্জাবি হন্ডেলে জানান না? এবার 1-2 দিলে বা দ্বিতীয়বার দুন শেষ। আর শরৎ দোয়ানি নবীতে কি আছে জানা না? হদে এটা জাহাতো শাড়ি পাওয়া যায়, জাহাতো লুঙ্গি পাওয়া যায়। অনারা এটা বাঁশখালীর বাজারে আসানো হইতে পারে, এটা আলাদা করে জাকাতো শাড়ি, জাকাতো লুঙ্গি আছে। ওয়ান টাইম, কি টাইম? ও মাই গড, বহুত সুন্দর কথা হয়ে দেয়। ওয়ান টাইম, একবার ধুইলে, একবার ফুললে দ্বিতীয়বার আর ফরন ই নইতে জাকাতো শাড়ি, জাকাতো লুঙ্গি। আচ্ছা, জাকাতো শাড়ি দিয়ে লুঙ্গি দিয়ে নিয়ে কি মানুষের উপকার করতে না, না মানুষের ইনসাল করতে? জাকাত কে নিলে দিতে হয়ে যায় না? আল্লাহ রসুল জাকাত এইভাবে, সাহাবায়ে কেরাম এইভাবে দিল না। আচ্ছা, নিলে যদি জাকাত দেয়, কিয়ামত পর্যন্ত যদি জাকাত এইভাবে দিতে হয়, কোনোদিন দারিদ্র বিমোচন হইব না? জিবে গরিব আরো গরিব হয়ে যাবে। আর যে দিতে আসি তাহলে দিতেই চাইব, জাকাত কোনোদিন বন্ধ হইত না। তারা জাহাত দাতে কিলে জানন না? এবার একখানা দানবীর হয়ে বেল্লাই, কি হয়ে বেল্লাই? হ্যাঁ, দানি দানি, হ্যাঁ অনারা এটা দানি হন না, দানি হয়ে বেল্লাই, দানবীর হয়ে বেল্লাই জাকাত দাতে দিয়া। আর শহর কেন করে জানন না? শহর মিনিটে লাইন ধরে মানুষ এগুলো জাকাত লইতু যায়, সদুন গিয়া মরি যার গুই, জাকাত লইতু যায় ঠেলা ঠেলি, কত মানুষ যে মারা যায়। এবার জাকাত লইতু কি এটা বাঁচি বেলা, ইয়া জাকাত দিতু লইতু যায়, মানুষ মারা যায়। তো জাকাত কেন করে দিব? জাকাত দম করিব দেয়। এটা যদি হনজ্ঞ মানুষ পয়সাওয়ালা আছে, এবার তো 5 লাখ টিয়া জাহাজ আসি, 6 লাখ টিয়া, 5 লাখ টিয়া জাহাজ আসি সিস্টেম হয়ে রে। এবার আত্মীয় স্বজনের মধ্যে গরিব হন আছে, গরিব এবার একবার 8 আত্মীয় ভিতরে 5 জন আত্মীয় স্বজনের টার্গেট করিব। এবছর 20 জন আছে, তোর মধ্যে 5 জনের টার্গেট করিব। ও ভাই কেউ তোমার 1 লাখ টিয়া দিলাম, তোমার 1 লাখ দিলাম, তোমার 1 লাখ দিলাম, 5 জনেরা 5 লাখ টিয়া দিব। যত দুয়ো গরু লো হব, দুয়ো গরু লো বা কিছু চল লো, বা তোমার একটা ছোট মিকে দোয়ান করে দিলাম, তোমারা আগামী বছর আর জাকাত দিতাম না, আগামী বছর আর 5 জনেরে দিম। এইভাবে যদি পরিকল্পনা মাফিক এইভাবে যদি 10 বছর জাকাত দে, আর বাংলাদেশত আর কোনো গরিব মানুষ থাকতো হতা, ঠিক আছে না? তোর সোনা দানা বালা কানা সবে রাহে লিল্লাহ, দে জাকাত মুর্দা মুসলিমের রাঙ্গাইতে, অমন রমজানের রোজার শেষে এলো খুশির, তুই আপনাকে আজ বিলিয়ে দেশুন আসমানে তাগিদ। আল্লাহুম্মা
সাইয়্যিদিনা ও অনারার হস্তম না হলো 4 নাম্বার হলো কয়টা গেল হাত তুলে দেখান কয়টা কিছু লাগবে না এখানে বসুন বসুন 3টা কয়টা 4 নাম্বার ওলি কিভাবে হবেন আল্লাহ পাক বলেন বান্দারা তোমরা কিভাবে ওলি হবা 4 নাম্বার হলো ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন ও আমার বান্দারা তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো তোমরা তোমাদের শরীরকে হেফাজত করো অবৈধ পথে যাও না নিজের লজ্জাস্থানকে হেফাজত করো আমার বাবারা ভাইয়েরা একজন নারীর পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত আফাদ মস্তক তার পর্দা আফাদ মস্তক তার পর্দা এবং কি মহিলাদের কণ্ঠ পর্যন্ত পর্দা আমার বাবারা ভাইয়েরা পুরুষের পর্দা হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত নাভি সতরের অন্তর্ভুক্ত হাঁটু সতরের অন্তর্ভুক্ত অনেকে লুঙ্গি পরে নাভি দেখা যায় হারাম নাভি দেখানো হুজুরে বলেন হারাম বলেন কি হাঁটু দেখা যাওয়া হারাম পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত কিন্তু আমরা এখন পুরুষেরাও পর্দা লঙ্ঘন করি আর আমাদের মা বোনেরাও পর্দা লঙ্ঘন এটা তো সারাদার কিছু গ্রামবাসীর মা বোনেরা অনেক পর্দাশীল কিন্তু শহরের মা বোনেদের অবস্থা খুব খারাপ খুব নাজুক আমাদের শহরের অধিকাংশ মা বোনেরা এখন বুরকা পরে এরা চুলগুলো এলোমেলো বুকে উড়না নাই 3 পিস পরে না টি-শার্ট পরে জিন্সের প্যান্ট পরে টাইট শুট প্যান্ট পরে তারা ঘর থেকে বেরিয়ে যায় আমার আল্লাহ বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তোমরা ঘরের মধ্যে থাকো ঘর থেকে যখন বের হবা পর্দা ছাড়া ঘর থেকে বের হয়ো না অধিকাংশ মা বোন এখন পর্দা করে না বলে আধুনিক বলে স্মার্ট মহিলা তরুণী মহিলা পর্দার দ্বার দাঁড়ে না পর্দার বিধান কে দিয়েছে ওয়া খন দিয়ে দে আচ্ছা ওনারা একটা মুদির দোকান আছে না মুদির দোকানত কলা বেছে না কিভাবে কলা বেছে কলা বেচতে আছে এখন মুদির দোকান যদি কলা চুলি লাহে কি লাহে হয়তো আর কাস্টমার অলপ বেশি কষ্ট তারা চুলতে বেশি কষ্ট আইনি জাগত চুলি টুলি রায় দিই তো ওনারা কেউ ফিরে দিলে কিনিবেন না হ্যাঁ হয়তো আবার আজি কলাই বা হাইনে ফিরে হাইম দেয় না ফিরে হনর ভরে তো ফকর ভিতরে যাইব টিয়া তো দূরের হতা ফিরে দিয়ে হাইলো এবার হাতে ডায়েরি হয়ে যাবে গুই কলার দাম ততক্ষণ যতক্ষণ খোসার ভিতরে থাকে সোলার ভিতরে থাকে ততক্ষণ কলার দাম মহিলাদের দাম ততক্ষণ যতক্ষণ পর্দার ভিতরে থাকে কথা বলেন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আমার পুরুষেরা আপনাদেরও পর্দা আছে আমাদের পর্দা কি কয় তোমাদের পর্দা হলো চোখের পর্দা বেগানা নারীর দিকে তাকায় না বেগানা মহিলার দিকে তাকায় না দেখা মাত্র তোমার চক্ষুকে হেফাজত করো চক্ষু সরিয়ে ফেলো এখন যে একখানা সুন্দর মিক্কে লাগে ইবের মিক্কে একেবারে চাইতে হে তাহলে নারীও পর্দা লঙ্ঘন করেছে আমার যুবক ভাইরা তারাও পর্দা লঙ্ঘন করছে আমার আল্লাহ বলেন ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন আমার ইমানদার বান্দা যারা সত্যিকার মুমিন বান্দা যারা হবে তারা নিজের সতরকে হেফাজত করবে চোখকে হেফাজত করবে আমার মুমিন মহিলা যারা হবে
তারা নিজের শরীরকে পর্দা করবে। পর্দা নগর দেও মুসলিম, পর্দা করে মুসলিম। যারা পর্দা করে এরা হলো ইমানদার। এরা কি? ইমানদার। নিজেরকে পর্দা করতে হবে, শুধু মহিলারা পর্দা করবে না, পুরুষকেও পর্দা করতে হবে। পুরুষের পর্দা হলো চোখের পর্দা, আর মা বোনদের পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত আগাগোড়া। ইয়া মা বোন হইলে কিরে জানো না? পর্দা করো তো করো বিন্দি হরে হরে যাতে করো তুমি বাইর হয় শরৎ মে দিয়া ঘর তো যাতে বাইর হয় আস্কারা মাস্কারা টুট পালিশ নীল পালিশ লাল পালিশ বেগিন লাগায় চুলোর একবারে কালার টালার ঘড়ি একবারে ইনটিন ঘড়ি কর তুমি বাইরে বাইরে হরে গিয়ে দে বিয়ে হরে বিয়ে বিয়ে যায় বেগুনের একবারে ডাহায় ডাহায় চলে এসছি গরজে তাইছি জামাইয়ের সামনে গিয়ে হাজর বুয়ো জামাইয়ের সামনে কি এতক্ষণ বাইরে আসলি রাজরানী গরজ আসছি এরিবে জামাইয়ের সামনে হাজর বুয়ার মতো হাসারা মাসারা হসুর ভরি দেয়। হ্যাঁ, অথচ আস্কারা কিনে দিই দহনে, মাস্কারাই কিনে দিই দহনে, টুট ফালিশ কিনে দিই দহনে, নীল ফালিশের হনে কিনে দিই, জামাইয়ের ফসল বেহরা ফকরের ফসল দিন কিনে দিই। বেচারারে কেন আজি ফারি ন দাহার দাহার দাহারে বাইরের বেড়ালারও দাহার দে। এখন সমস্যা হন জায়গা তুই হইতারন না। এখন জামাই হয়তো দূর হইতি তো হাজর বুয়া হয় দে ইটা আরেমিককে যাই না চুক ফাঁকার জামাই আরেমিককে হরে যাত দে চুক ফাঁকা তুই বাইরে সুন্দর সুন্দর মাইফ দেখি দে এটা আল্লাহ আর নবে হদ দে। তোরা যখন গরত তাইবে ও আমার মহিলা উম্মতারা তোমরা তোমাদের স্বামীর সামনে সুন্দর করে সাজগুজ করবা। প্রতি রাত তোমার স্বামীর সামনে সাজগুজ করে থাকবা, সাজিয়ে পারিয়ে থাকবা, যেন তুমি প্রতি রাত নববধূর মতো সেজে যাবা। আল্লাহর হাবিব বলেন যেই সমস্ত মা বোনেরা তার স্বামীর সামনে সাজগুজ করে থাকে তারা সওয়াব অর্জন করবে। জামাল্লাই সাজিলে ইবাদত হন, জামাল্লাই সাজিলে আর ফরল্লাই সাজিলে হারাম, ফরল্লাই সাজিলে সুন্দর হন চাই বোধে হতাকা নহরি তারা অনরা হল গুসত লাগতে গুণ না এই সুন্দর ইয়ান মাইফলের সৌন্দর্য দিয়ে দে ইয়ান হারে দাহা পাইলে দিয়ে দে জামাইরে ইয়া দাহার দাহারে বাইর। তাহলে 4 নাম্বার হলো লজ্জাস্থানকে হেফাজত করা, আগাগোড়া পর্দা করা এবং অবৈধ পথে পা না বাড়ানো। এবার আসুন 5 নাম্বারে। আল্লাহর পাক বলেন ইমানদারের যে 8টা বৈশিষ্ট্য তন্মধ্যে 5 নাম্বার কি? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহু আকবার বলেন না একটু, আল্লাহু আকবার। এটা কি কোরআন না? কোরআনের আয়াতগুলো শুনলে ভালো লাগে না? কোরআনের কথা কার কথা? ভাই হাত তুলে দেখান কার কথা? আল্লাহর নামটা একটু জোরে করে বলেন কার কথা? আল্লাহ পাক বলেন আমার বান্দারা যারা ইমানদার হবে তাদের 5 নাম্বার গুণাবলী হবে তারা অবৈধ পথে পা বাড়াবে না, তারা বৈধ পথে পা বাড়াবে, তারা বিয়ে শাদী করবে। ইল্লা আলা আজওয়াজিহিম, তারা বিয়ে শাদী করবে, তারা বৈধ পথে পা বাড়াবে, তারা বিয়ে শাদী করে তারা তাদের যৌনতা তারা পরিপূর্ণ করবে। কিন্তু বড় দুঃখের বিষয় হলো আজকের সমাজে বিয়েটা কঠিন হয়ে গেছে। বিয়ে মানে 10 লাখ টাকা, বলেন কয় লাখ টাকা? 20 লাখ টাকা। আর জেনা বেবিচার করতে লাগে 100 টাকা বেবিচার করতে। আবার হতে গায়ে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আছে, ইটার লাই তো টিও হয়তো আয় তোমার লাই বেগিন দি ফেলা, আমি তোমার ভালোবাসি তুই আরো ভালোবাসো, আমি তোমার তুমি আমার। এখন হওয়ার পরে বেগিন দি ফেলে বিয়ের পরে হয়তো বিয়ে করছো না, হয়তো তোর বিয়ে করছি বলে হইলাম না, হয়তো কেন তুই আরো কয়েক জন বিয়ে করবি বলি। এখন জেনা সহজ, বেবিচার সহজ, বিয়ে করা
কঠিন। বিয়ের মহারণা দর দেওয়া 20 লাখ টাকা, 20 লাখ টাকা যাতে মহারণা দর যে ফুয়ার বড় দেবার কি হজ জানাননি, ওটা আরো 1000 বৈরব দন ভরিব, 1000 বৈরব দন ভরিব, 5 ফুট ফার্নিচার দন ভরিব, আর এক কান বাসকালী বাজারও দোয়ান দন ভরিব, নইলে সৌদি আরবের এক কান ভিসা দন ভরিব। হত ডললে ওর বাপরে কি রকম জুলুম করতেছে। আব্দুর রহমানের মেয়ে হয়েছে, তোমার কেন মেয়ে হলো? 7 জনমের অপরাধ। আরে বাবা, কেন তোমাকে 5 ফুট ফার্নিচার দিতে হবে? কেন তোমাকে দোকানের টাকা দিতে হবে? কেন 1000 বৈরাত দিতে হবে? আরে বাবা, আব্দুর রহমান তার 2টা মেয়েকে লালন পালন করতে কত কষ্ট হয়েছে। 18 বছর তাকে লালন পালন করেছে, তাকে আদব কায়দা শিখিয়েছে, তাকে পড়াশোনা করিয়েছে। গোটা জীবনের টাকাটা তার জন্য খরচ করে আজকে কলিজার তুমি উল্টো দাবি করছো আমাকে 1000 বৈরাত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওনারা তো এটা আসে না সিস্টেমে গিন, আমার এডও ঢুকে গিয়ে না গিন। আরো তো স্মরণ মিদি প্রশংসা করে দিই, ও গ্রামত আসবি ন যাই। আরা তো মনে করে দিই স্মরণ মিদি সমস্যা এটা আছে না, বা যেটা বলে আসে বলে হরে গজব এডও ঢুকে গিয়ে না। হ্যাঁ ও বাপ, অথচ আল্লাহর হাবিব বিয়েকে সহজ করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন যে বিয়েতে খরচ কম সে বিয়ে তত বরকতময়, যে বিয়েতে খরচ কম। না আলহামদুলিল্লাহ ও তুই কবুল করছি না, আলহামদুলিল্লাহ কবুল করছি হইলে বিয়ে গিয়ে রে, বিয়ে এলো এটা সবচেয়ে বেশি বরকতময়। ইয়ারা এটা ঢুকাই দি বৈরাত, আর ঢুকাই দি এডে ফান্তাবাদ, বউবাদ, বিয়াইবাদ, বিয়াইনবাদ আসা না নাই। এটা আবার ঢুকাই দি ফ্যাকেস, এটা আবার ঢুকাই দি গায়ে হলুদ। একিন বেকিন ঢুকে তো যায়। বিয়ে জিয়ান সহজ আছিল, বিয়ে ইয়ানোর বাজেট বড় করি বিয়ের আর কঠিন করি ফেলায়। হতা হন না ঠিক কিনা? ইটাল্লাই বলি আর যুবক ফুহলে বিয়ে করিন না পারেন। ও যুবক তুমি বিয়ে করো না কেন? হুজুর কিভাবে বিয়ে করব? বিয়ে করতে তো 10 লাখ টাকা লাগবে, 5 লাখ টাকা লাগবে। হুজুর সারা জীবন চেষ্টা করলেও আমার পক্ষে 5 লাখ টাকা ব্যবস্থা করা সম্ভব? বিয়ে করতে কি 5 লাখ টাকা লাগে? আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ পাক বিয়েকে সহজ করে দিয়েছে, আমরা বিয়েকে কঠিন করে দিলাম। রসুলের দরবার মধ্যে ওকে সাহাবি এসি একবার হালা, একবারে কি হালা সুসুকে আইন মিকে বই লই। আর ওগুলো হস্ত সারাদিন পরিশ্রম করছি কেন? দরুদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা। ওয়া ওনার তো হস্ত না বাজি, এখানে মন ভরে হন না। আল্লাহুম্মা ওয়ালা লে আল্লাহর নবীর দরবারে দেশির হন একটু হোনার মধ্যে বই চেয়ার একবারে ফেরেশান বেগুন যাতে গেয়ে গইবারে ডাকি হতুবা কিরে তোমার চেয়ারে নিলে হালাকা তুই নিলে মনে হয় না মানুষও হালা চেয়ারে ওরা আরো হালা করিলে তুই নিলে ফেরেশান কা তোমার কি হই দে একবারে যুবক টাকাটা যুবক আদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দীর্ঘদিন চেষ্টা করেছি একটা বিয়ে করার জন্য কিন্তু মদিনার কোনো বাবা আমাকে মেয়ে দিতে রাজি না কারণ আমার একটা ঘরও নাই আমার একটা ভালো চাকরি নাই আমি দেখতে কালো মানুষ আমি দেখতে সুন্দর না আমার গাড়িও নাই বাড়িও নাই আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমার বিয়ে করতে আপনি বলেছেন সুন্নত এই সুন্নত আমি আদায় করতে পারছি না
অনেক চেষ্টা করেছি, মদিনার কোনো বাবা আমাকে মেয়ে দিতে রাজি। বিয়ে করার সময় নবীজি বলেন 4টা জিনিস দেখবা, লি মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ দ্বীন। ও বালা করে হাদিস শুনুন, মাইয়ে চাইবেন দে কি চাই, মাইয়ের বাড়ি যাইবেন দে মাইয়ের কি চাইবেন। নবী হলে 4 জিনিস চাইবেন। যারা ফুয়ার ফক করে যাচাই করতে যাইবেন, ফুয়ার বড় 4 জিনিস চাইবেন। হওয়ান আপ তুলি হন হওয়ান। 1 নম্বর, মায়ের ধন সম্পদ আছে না নাই, সম্পদ আছে কিনা। 2 নম্বর, মায়ের বংশ মর্যাদা ঠিক আছে কিনা, মাইয়ে সুন্দর কিনা, মাইয়ে নামাজ পড়ে কিনা। এই 4 জিনিস চাইবে। তবে 1 নম্বর, যদি টিয়া পয়সা সময় সমস্যা নাই, সুন্দর যদি সময় সমস্যা নাই, বংশ মর্যাদাও যদি সময় সমস্যা নাই, তবে 1 জিনিসের বেশি প্রাধান্য দিবে, মাইয়ে নামাজ পড়ে কিনা, মাইয়ে কোরআন পড়ে কিনা, মাইয়ে না ফরদা করে কিনা, মাইয়ে আল্লাহ এবং রসুলকে চিনে কিনা। যদি ইয়ান তাহে মাইয়ে বেতে তোরা আর কিছু সন ফইত ন, ওই মাইয়ের তোরা পুত্রবধূ বানাই ফেলো, তাহলে তোরা ঘর ইয়ান জান্নাত হয়ে যাইব। সুবহানাল্লাহ। রসুলকে টিয়ার হদা হই, বংশ মর্যাদা হই, গুণের উপর হদা হই। ইয়ারা তো মিডো হদুর মতো একবারে বাংলা হদুর মতো দুব দুববে সাদা। কি অন ভরিব দে, ফর্সা অন ভরিব, সাদা অন ভরিব। জীবে সুন্দরী মাই ফোয়া, ইবে গরদাইসি, ইবের কি অহংকার, কি দেমাক। কারণ উনি খুব সুন্দরী, লেখাপড়ায় উনি শিক্ষিত, শ্বশুর মারে না, শাশুড়ি মারে না, কাউকে মারে না, ঘরের মধ্যে রাজরানী হয়ে বসে আছে। এমন সুন্দরী নারী কেনে এখন শ্বশুর এক বিপদে, শাশুড়িও এক বিপদে। কারণ বিয়ে করার সময় দেখে নাই পুত্রবধূ নামাজ পড়ে কিনা। ইয়ান যদি চাই তুই এন দিলে অশান্তি। ইয়া মদিনার বাবা পুরে মাইয়া নদে কিল্লাই হারো নিবে, একদিকে হালা, একদিকে কি আর একদিকে অসুন্দর, টিও নাই পয়সাও নাই, কিচ্ছু নাই। তুই মদিনার বাফলে কি দিব, কেন মাইয়া দেব। কিন্তু রসুল তো 1 জিনিস দেখাত দেয়, ফুয়াইবের অন্তরত মিতি আল্লাহর ভয় আছে। আল্লাহ রসুল তাতে দেখাত দে কি ফুয়াইবের তাকুয়া আছে, দিনদারি আছে। ফুয়াইবেরা আল ফুয়াইবে আল্লাহরে ভালোবাসে। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবী, আমি তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি। মদিনার আমার একজন পয়সাওয়ালা সাহাবী আছে, তার নাম হলো ইবনে ওয়াহাব। তার একটা সুন্দরী মেয়ে আছে, তার একমাত্র মেয়ে। তুমি তার কাছে চলে যাও, আমার চিঠিখানা তার কাছে নিয়ে যাবে, আর আমি রসুলের পক্ষ থেকে তাকে সালাম দিবে। আর এই চিঠিখানা তাকে দিবে, তাকে বলবে আমি রসুল প্রস্তাব করেছি তার একমাত্র মেয়েকে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য। সুবহান। তার নাম হলো সাদ আল আসওয়াদ আস-সুলুমি। কেন নাম মান হন্তবাজি, কি নাম? সাদ, বলুন, সাদ আল আসওয়াদ আস-সুলুমি। সংক্ষেপে নাম হলো সাদ। সাদ সিটি কানা চুমা খেলেন। কার সিটি? হন না হার সিটি? নবীর চিঠি। আমাদের চিঠি সাধারণ চিঠি, কিন্তু নবীর চিঠি সাধারণ চিঠি না, নবীর চিঠি হলো চিঠি মুবারক। চিঠিখানা নিয়ে দৌড় দিলেন, ইবনে ওয়াহাবের বাসায় গেলেন। ইবনে ওয়াহাবের বাসায় গিয়া রসুল পাকের চিঠিখানা দিলেন, বললেন এটা আমি রসুলের পক্ষ থেকে দিলাম, আমার সাহাবীকে পাঠাইলাম, তোমার একমাত্র মেয়ের সাথে আমার এই সাহাবীর সাথে বিয়ের প্রস্তাব করছি। ইবনে ওয়াহাব মেয়ের বাবা ছেলের দিকে তাকায়, বাবারে বাবা কি খালাস উচ্চকে, চেহারার দিকে তাকায়, আর একবার সিটির দিকে তাকায়, তার বংশ পরিচয় জিজ্ঞেস করে,
কি করে এগুলা জিজ্ঞেস করলো। একবার সিটির দিকে তাকায়, একবার ছেলের দিকে তাকায়। ইবনে ওয়াহাব বলে, তোমার কত বড় সাহস, এটা কিভাবে সম্ভব? আমার মেয়ে হলো রাজরানী, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী, আর আমি হলাম মদিনার মধ্যে বিখ্যাত পয়সাওয়ালা। আমার গাড়ি আছে, বাড়ি আছে, খেজুরের বাগান আছে। আমার একমাত্র মেয়েকে তোমার সাথে কিভাবে বিয়ে দিই? এই কথা যখন বলল, সাদার ইবনে ওয়াহাবের সাথে কথা হচ্ছে, পর্দা থেকে মেয়েটা কথাগুলো শুনতেছে। যখন এই কথা বলল, সাদ ঘর থেকে বের হয়ে গেল। মেয়েটা পর্দার ভিতরে থেকে বেরিয়ে আসলো, বলল, বাবা কে এসেছে, কি নিয়ে আলাপ হয়েছে? কও মা, আল্লাহ রসুলের পক্ষ থেকে একটা চিঠি এসেছে, রসুল বলেছে তোমার সাথে তার সাথে বিয়ে দেওয়ার জন্য। তো বাবা আপনি কি বলছেন? কয়, আমি বলছি এটা সম্ভব না। আমার মেয়ে সুন্দরী, ছেলেটা কালো, ছেলেটার কোনো কিছু তেমন নাই, আমি পয়সাওয়ালা, তোমাকে কি করে তার হাতে তুলে দিই? মেয়েটি বলল, বাবা তুমি এটা কি বললা? ও আমার বাবা, ছেলেটা কালো হোক কি গরিব হোক, লম্বা হোক বেটে হোক, এটা আমার দেখার বিষয় না বাবা। আমার রসুল চিঠি পাঠিয়েছে, আমার জন্য প্রস্তাব দিয়েছে। বাবা তুমি কেমনে পারলা ছেলেটাকে ফেরত দিতা? ও আমার বাবা, ছেলেটা কালো আর সাদা আমার দরকার নাই, আমি আমার রসুলের প্রস্তাবে রাজি হয়ে গেলাম, আমার কোনো অসুবিধা। আল্লাহু আকবার বলেন না? কি ভালোবাসা, রসুলের প্রতি কি মহব্বত, রসুলের প্রতি কি ভালোবাসা, কি মহব্বত। আমরা রসুলকে ভালোবাসি? ভালোবাসেননি? রসুলকে ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? আমার জাতীয় কবি কত সুন্দর করে বলেছেন, আল্লাহকে যে পাইতে চায়, হযরত কি ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। আল্লাহকে যে পাইতে চায়, সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে পাইতে চাই? হাত তুলে দেখেন, পাইতে চাই। আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমাকে পাইতে চাও আমার রসুলকে ভালোবাসো। আমার বাবারা ভাইয়েরা, আমরা শুধু সাহাবীরা, পুরুষ সাহাবীরা নবীকে ভালোবাসে নাই, মহিলা সাহাবীরাও নবীকে ভালোবাসতো। ওই মেয়েটি বলল, আব্বাজান তাকে আবার ডেকে আনুন, ফেরত দিবেন না, ফেরত দিলে আমার নবী কষ্ট পাবে। আর নবী যদি কষ্ট পায়, কে কষ্ট পায় বলেন? কে? ছেলেটাকে ডাক দিয়ে আনা হলো, বলে যে বাবা যাও তুমি বিয়ের প্রস্তুতি নাও। সুবহানাল্লাহ। ছেলেটা দৌড়াতে দৌড়াতে রসুলের দরবারে গেলেন, বলেন, ওস্তাদ কি খবর, তুমি কি খবর নিয়ে আসলা? কয় প্রথমে রাজি ছিল না, এরপরে মেয়েটা রাজি হয়ে গেল, এখন মেয়েও রাজি, বাবাও রাজি। কয় তোমাকে মোহরানা দিতে হবে। কয় হুজুর কত মোহরানা? কয় 400 দিরহাম মোহরানা দিতে হবে। কয়ট? কয় হুজুর এত মোহরানা আমার জীবনে আমি কখনো দেখিও নাই, আমার পক্ষে 400 মোহরানা দেওয়া সম্ভব। তুমি একটা কাজ করো, আমার 2 জন সাহাবী আছে, একজনের নাম আব্দুর রহমান, আরেকজনের নাম হযরত উসমান গনি। তোমরা আমার এই 2 সাহাবীর কাছে চলে যাও, আমার কথা বলিও, তারা যেন প্রতিজনে 200 করে দিরহাম তোমাকে দেয়। তিনি গেলেন, হযরত উসমান গনি 200 দিরহাম দিলেন। কয়শো?
হযরত আব্দুর রহমান ইবনে আউফ আরো 200 দিরহাম দিল। 400 দিরহাম দেওয়ার পরে তারা আবার তাকে ডাক দিয়া বলে, আরো কিছু তোমাকে এক্সট্রা দিলাম, মদিনার বাজারে চলে যাও, তোমার বউয়ের জন্য নতুন নতুন জামা নাও, বউয়ের জন্য একটু মার্কেটিং করো, বাজার করো। আমার নবীজি তাদের আগদ পরিয়ে দিলেন, মোহরানা পরিশোধ করে দিলেন। মোহরানা পরিশোধ করার পরে ওই যে এক্সট্রা টাকা আছে, টাকা নিয়ে মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে বউয়ের জন্য নতুন একটা নকশি করা চাদর কিনলেন। চাদর কিনা অবস্থায় হঠাৎ করে দেখা যায় একজন মানুষ তবলা বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে। ঢোল বাজায়া এলান দিচ্ছে, হে মদিনার মুসলমানরা, হে মদিনার নওজোয়ানরা, তোমরা কে কোথায় আছো? আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, রাসূল তোমাদেরকে জিহাদের জন্য ডাক দিয়েছে, তোমরা সবাই জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও। সুবহানাল্লাহ, আরো জোরে। এই আওয়াজটা হযরত সাদের কানে আসতেছে। এখনো বাসর ঘর হয় নাই, বিবির সাথে মিলন হয় নাই, সবে মাত্র আগদ হয়েছে, বউয়ের জন্য বাজার কিনতে এসেছে। দেখে যে হঠাৎ করে আল্লাহর হাবিবের পক্ষ থেকে এলান এসেছে, আল জিহাদ, আল জিহাদ। তিনি সাথে সাথে নকশি করা চাদর অতটুকু অবস্থায় রেখে তিনি একবার চাদরের দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, আরেকবার চাদরের দিকে তাকায়। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, একদিকে আমার বধূ, আমার নতুন বউ অপেক্ষা করছে, আরেকদিকে তোমার রাসূল আমাকে ডাকছে। আল্লাহ, আমি কি এখন বাসর ঘরে যাব নাকি নবীর ডাকে জিহাদের ময়দানে যাব? ও আমার যুবক ভাইরা, তারা নবীকে কিভাবে ভালোবাসতো আমরাও ভালোবাসি, তারাও নবীকে ভালোবাসতো। নবীকে কিভাবে ভালোবাসতে হবে সাদ থেকে শিক্ষা নাও। হযরত সাদ বলে, এখন কি জিহাদের ময়দানে যাব না বাসর ঘরে যাব? তিনি কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিলেন, না, আমি বাসর ঘরে যাব না, আমার নবী আমাকে ডাক দিয়েছে, আমি জিহাদের ময়দানে ছুটে যাব। সুবহানাল্লাহ, আওয়াজ আরো জোরে। তিনি যেটা চাদর কিনলেন, চাদর কেনার পরে তিনি সেটা মুড়ি দিয়া জিহাদের ময়দানে ছুটতে লাগলেন। চেহারাটা এভাবে ঘুরে ফেললেন। সবার চেহারা খোলা, কিন্তু সাদের চেহারা বন্ধ। হযরত আলী বলে, ও সাহাবীরা, এই যুবকটা যে জিহাদের ময়দানে এসেছে তাকে তো চিনি না, তার পরিচয় কি? সে তো ঘোড়া নিয়ে দৌড়াচ্ছে, কেউ তাকে চিনতে পারছে না। কয়েকজন সাহাবী বলে, আলী, আপনি এখন তাকে চিনার দরকার নাই, সে তো আমাদের পক্ষ থেকে এসেছে। সাদ চিন্তা করেছে, আমি যদি চেহারা মুড়িয়ে না রাখি, চেহারা যদি ঘুরে না রাখি, আমার রাসূল যদি আমাকে দেখে ফেলে, আমাকে জিহাদের ময়দানে যেতে দেবে না, আমাকে বাসর ঘরে পাঠিয়ে দেবে। সবাই জিহাদ করবে আর আমি বাসর ঘর করব, সেটা হতে পারে? জিহাদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেল। হঠাৎ করে তিনি কয়েকজন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আরেকজন কাফের ওনার ঘোড়ার মধ্যে আঘাত করেছে, ঘোড়ার পা কেটে দিয়েছে, উনি ঘোড়া থেকে পড়ে গেলেন। ঘোড়া থেকে পড়ার পরে কাফেররা ওনাকে তরবারি দিয়ে আঘাত করলেন। আঘাত করার পরে চাদর ছিঁড়ে গেল, চেহারা দেখা হয়ে গেল, তিনি আহত হয়ে পড়ে আছেন। আল্লাহর হাবিব তাকে দেখে ফেললেন, দৌড়ায় আসলেন। সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে, যুদ্ধের ময়দান থেকে মুসলমানরা বিজয় লাভ করলো। আল্লাহর হাবিব হযরতে সাদের মাথা নিজের কুল মুবারকে নিলেন। নবীজির চেহারা মুবারক থেকে পানি ঝরছে, পানিগুলো টপ টপ করে জোরে জোরে দাঁড়িয়ে বেয়ে বেয়ে হযরত সাদের চেহারার মধ্যে পড়লো।
আল্লাহর হাবিব আসমানের দিকে তাকায় আর কান্না করে। হঠাৎ করে নবী হেসে দিলেন, এরপরে চেহারাটা ঘুরাইয়া ফেললেন। কিছুক্ষণ পরে নবী স্বাভাবিক হয়ে গেলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন এভাবে? আবার হাসলেন, আবার চেহারা ঘুরাইয়া ফেললেন। আপনি কাঁদলেন, আবার হাসলেন, চেহারাটা ঘুরাইয়া ফেললেন। হুজুর, এটার ভিতরে রহস্য কি? আমার সাহাবীরা শুনো, গতকাল আমার এই সাদকে আমি আগদ পড়িয়ে দিয়েছি। তাকে আমি মদিনার বাজারে পাঠিয়েছিলাম তার বউয়ের জন্য, বাজার করার জন্য। তার বাসর ঘর হবে। সে জিহাদের কথা শুনে নতুন ঘরে গিয়ে যায় নাই, বাসর ঘরে না গিয়া আমি রসুলের মহব্বতে জিহাদের ময়দানে চলে এসেছে। আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। কি মহব্বত সে আমাকে করেছে, কি ভালোবাসা নজরানা আমার জন্য বেশ করেছে। ও আমার সাহাবী, আমি যা হাসলাম তার কারণ কি জানো? আমি দেখলাম যখনই তার কুল থেকে আমার যখন কুলে রাখলাম, তার রুহুটা যখন বেরিয়ে যাচ্ছে, তখন আসমান থেকে তার জান্নাতি, তার যে সমস্ত হুরেরা আছে, তার জন্য যে নারীর ব্যবস্থা রেখেছে জান্নাত থেকে, সেই হুরেরা তারা তারা কাতারে কাতারে আসতেছে। আর আপনি হাসলেন কেন? আমি হাসলাম এই জন্য, আমি দেখলাম আমার সাদের রুহ কারা নিয়া তারা আল্লাহর আরশ আজিমে পৌঁছে গেছে, তারা রিসিভ করেছে। কয় আপনি চেহারা ঘুরাইয়া ফেললেন কেন? কয় আমি দেখতেছি জান্নাতি হুরেরা তারা আসতেছে, বাতাসে তাদের পর্দাগুলো, তাদের লজ্জাস্থান দেখা যাওয়ার অবস্থা, কাপড় উড়াচ্ছে, তাদের লজ্জাস্থান দেখা যাওয়া অবস্থা। তাদের লজ্জাস্থান না দেখার জন্য আমি চেহারাটা ঘুরাইয়া ফেললাম। সুবহান। আমার বাবারা, ভাইরা, নবীকে এইভাবে ভালোবাসতে হবে। নবী যখন ডাক দেয় জিহাদের ময়দানে যেতে হবে, নবী ডাক দিয়েছে নামাজে যেতে হবে, নবী ডাক দিয়েছে জীবনের সব কিছু ছেড়ে দিয়া নবীর ডাকে সাড়া দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব। আমি যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা হলো বিয়ে করতে হবে। আল্লাহর হাবিব বিয়েকে সহজ করে দিয়েছে, আর আমরা বিয়েকে কঠিন করে ফেলেছি। এই কথাটা বোঝাতে চাইলাম। নবী ওই সাহাবীর জন্য বিয়েকে সহজ করে দিয়েছে। এখানে যারা বাবারা আছেন, মেয়ের বাবারা আছেন, মোহরানা বেশি ধরবেন না। আর ছেলের বাবারা যারা আছেন, বৈরাত চাইবেন না, ফার্নিচার চাইবেন না। তুমি বলবা, ও আমার ভাই, আমি যে তোমার মেয়েকে নিয়ে যাচ্ছি, এটা তো তোমার মেয়ে না, এটা আমার মেয়ে। আল্লাহর ওয়াস্তে আমার কিচ্ছু লাগবে না, আমার মেয়েটাকে লাগবে, আমার একটা নামাজি মেয়ে লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, ভাইয়েরা, কয়টা বললাম? ভুলে গিয়ে ফাসান হওয়ান। আল্লাহর হাবিব বলতেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইয়াতাযাব্বিজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ ফাইন লাম ইয়াস্তাতি। তোমরা যদি, ও আমার যুবক, তোমরা যাদের বিয়ের বয়স হয়েছে বিয়ে করে ফেলো। বিয়ে করলে তোমার চক্ষু অবরত হয়ে যাবে, লজ্জাস্থান হেফাজত হবে, পর মহিলাদের দিকে আর তাকাতে ইচ্ছা হবে না। আল্লাহর হাবিব বলেন, যুবক, বিয়ের টাইম হয়েছে, দ্রুত বিয়ে করে ফেলো। যে যুবক বিয়ে করেছে সে যেন 1000 বছর সে যেন আল্লাহর জন্য নফল ইবাদত করেছে। বিয়ে করলে কি সওয়াব দেখো না? হয়তো ফুয়াজিবে বিয়ে করছি, এবার 1000 বছর যেন নফল ইবাদত করছি। বিয়ে করলে সওয়াব আছে না নাই? শুধু ইয়ার ন, হয়তো জীবে বিয়ে করছি, এবার ইসলামের 2 ভাগ করে ফেলাইলে, 1 ভাগের নাম হইলে বিয়ে, আর 1 ভাগের নাম হইলে নামাজ পূজা। ইসলামের হবাক করলে 1 ভাগের নাম হইলে বিয়ে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 5 নাম্বার, 6 নাম্বার কি? আল্লাহ পাক বলেন, ইমানদারের 6 নাম্বার বৈশিষ্ট্য হলো
فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون সুবহানাল্লাহ। কয় আমার ইমানদার বান্দা যারা আছে তারা সীমা লঙ্ঘন করবে না, সীমা লঙ্ঘন করবে না, অবৈধ পথে পা বাড়াবে না, তারা অবৈধ জেনা বেবিচারে পা বাড়াবে না, তারা সীমা লঙ্ঘন করবে না, তারা আমি আল্লাহর বিধানকে মেনে নিবে। হয়তো বিয়ের টাইমে কি বিয়ে করি না পারেন, বিয়ের টাইমে কিন্তু বিয়ে করি না পারেন, নিজের ধৈর্য ধারণ করিব, তারপরে সীমা লঙ্ঘন করতো না। প্রয়োজন তুমি মাসে মাসে অজ্ঞ দুয়ার রোজা রাখো, সপ্তাহে অজ্ঞ রোজা রাখো, নিজেরা কন্ট্রোল করো, তারপরে অবৈধ পথে পা নবারাইও, আল্লাহর কাছে দোয়া করতে দেখো, আল্লাহ একদিন তোমার বিয়ের সামর্থ্য গড়ে দিব। ও হওয়ান হইলাম দিয়া 97 ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন। 7 নম্বর হলো যারা আমার ইমানদার বান্দা তারা আমানতের খেয়ানত করবে না, ওয়াদা ভঙ্গ করবে না, তারা হবে আমানতদার, তারা ওয়াদা রক্ষা করে হবে। বলেন বাবারা ভাইরা, মুনাফিকের আলামত কয়টা? তারা আওয়াজটা বাজে নিল, ভূমিকা কি বলতে পারলাম কওয়ান। মুনাফিকের আলামত কয়টা? 1 নাম্বার, মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলে। কি বলে? যারা ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। বুখারীতে আরেকটা হাদিস আছে, কয় মুনাফিকের আলামত হলো 3টা না, মুনাফিকের আলামত হলো 4টা। কয়টা? কয় 4 নাম্বার হলো মুনাফিক যখন গালি দেয়, ঝগড়া বাজে, তখন অশ্লীল ভাষায় গালিগালাজ করে। হয়তো এবারে বাংলা ওয়াজ করি ফেলা, একবারে হয়তো 2 ফেলা গালি দিয়ে কি করিছে রে, গ্রামের মাই ফলে যত সহ্য করে কি করে, এটার একবারে সারি টারে গুজ বাঁধি খ্যাং করিছে সহ্য করে। শরৎ মিটা বাজারে নিলে গরিব ন জানো, কিন্তু গ্রামের মাইয়ে ফলে কিন্তু বেশি সহ্য করে জানে পারে না। ফজর শুরু হইলে সহ্যই এন নিলে 10টা কি 11টা 12টা 1টা 2টা মাগরিব পর্যন্ত চলেতে উবে ক্ষেতর হামদাম ঝাড়ি আয় দেখাতে এখনো 2 জালে সহ্যে চলেন না। আমার ফরত দিন আবার শুরু হই এর নহমের তো মানে এবার তাই ঠান্ডা হয়ে যায়, মাথা মাথা গরম হয়ে দে বাইরে মাথাটা ঠান্ডা এন্ডিলে আসা না নাই। আল্লাহ পাক বলেন এটা ইমানদারের চরিত্র না। অশ্লীল ভাষায় গালিগালাজ করা এটা ইমানদারের চরিত্র, এটা মুনাফিকের চরিত্র। আমরা গালি দেব না, ওয়াদা ভঙ্গ করব না, আমানতের খেয়ানত করব না, মিথ্যা কথা বলবো না। এটা ইমানদারের কয় নাম্বার চরিত্র? 7 নাম্বার চরিত্র। কয় নাম্বার? এবার 8 নাম্বার আসেন। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আমার ইমানদার বান্দারা 8 নাম্বার হলো আমার ইমানদার বান্দারা নামাজের প্রতি যত্নশীল হবে। নামাজ নামাজ নামাজের প্রতি যত্নশীল হবে। মুয়াজ্জিন ডাক দিয়েছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। ও বান্দারা তোমরা কোথায় আছো? আসো মসজিদে, আসো মসজিদে আসো। খবর ডাক দৈনিক খবর 5 বার খবর অনরে মোবাইল করত দে। কি করত দে? আজান মানি মোবাইল অনরে মোবাইল করে হত নামাজের টাইমও আইন তো অন যদি ফুসল্লান ও আয় যদি মসজিদে যায় কিলা বইব। মুয়াজ্জিন আপনাকে বলে দিবা হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ও বান্দারা তোমরা যদি মসজিদে আসো আল্লাহ তোমাদের জন্য রহমতের দরওয়াজা খুলে দিবে। রহমত কোথায়? নামাজে। বলেন কোথায়? নামাজ পড়লে রহমত আসে।
বরকত আছে, শান্তি আছে, সালামত আছে। যার নামাজ আছে তার সব আছে, যার নামাজ নাই তার কিছু। আমাদের নবী নামাজি ছিলেন কিনা? সাহাবায়ে কেরাম নামাজি, তবে তাবিরা, সমস্ত ওলিয়া উলিয়ারা সবাই ছিল নামাজি। কোন বেনামাজি ওলি হওয়ার সুযোগ আসেনি। যে এই দরবারে নামাজ নাই, সেই দরবার এটা ওলির দরবার না, এটা শয়তানের দরবার। এটা কার দরবার? শয়তানের দরবার, যে দরবারে নামাজ নাই। আমার বাবারা ভাইরা, তাহলে আমরা কয়টা পাইলাম? জোরে বলেন কয়টা? আল্লাহ পাক এবার আপনাদের জন্য রেজাল্ট ঘোষণা করতেছে। কি রেজাল্ট? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা, তোমরা যদি এই 8টা জিনিস দায়িত্ব যদি পালন করো, এই 8টা যদি আমল করো, কি কি? যদি নামাজ পড়ো, যদি তোমরা যাকাত দাও, তোমরা যদি সময় নষ্ট না করো, বিয়ে শাদী করো, অবৈধ পথে পা না বাড়াও, তোমরা যদি আমানত রক্ষা করো, নামাজের প্রতি যদি যত্নশীল হয়ে যাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে জান্নাত দান করব। বাবারা, জান্নাত কয়টা? আওয়াজ ছোট কাকি, জান্নাত কয়টা? 8টা। বলেন কয়টা? জাহান্নাম কয়টা? জাহান্নাম কয়টা? হাবিয়া, বলেন হাবিয়া। জাহিম, জাহান্নাম, লাজা, সাইর, সাকার, হুতামা। এটা হলো কয়টা? এবার আসুন, জান্নাত কয়টা? দারুস সালাম, দারুল কারার, দারুল মাকাম, জান্নাতুল খুল, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। হয়তো হস্তদনা বাজে ওনারাতে। গাছন মেদি ফল দেইলে হইয়া দর্জি, হইয়ে কি দর্জি দে, বড় বড় হইয়া দর্জি। একজন দেখে দেয় তোর গাছ মেদি বড় বড় হইয়া দর্জি, হদ হবু কদুন হইয়া দর্জি, সত্তর বড় বড়। হ্যাঁ, শেষ করে দিয়ে না হদ্দ দেখুন, সত্তর সত্তর হইয়া দর্জি। বরে গাছত বরে দর্জি, হইয়া গাছত হইয়া দর্জি, আম গাছত আম দর্জি। ইটা যায় না, হদ হবুক খদুন আম দর্জি, অবুক অবুক কি হদ দে অবুক। ফরত দিন দেখা যা দে হইয়া গাছত হইয়া একটি নিলে মোড় ওড়ে গিয়ে ফরের গাছত মিটি তো কতদিন পরে দেখা যাতে এবার মিটি নতুন করে গাছ বিকি গিরিজতে রুকি এরে কি হয় দিন রে জাড়া জুতা হদিন লটকাই দিয়ে গাছত মিটি। তো একজন আড়ি যার হদি কিরেও এত সুন্দর গাছ, এটা নিলে জাড়া জুতা খা লটকাই দি, তুই বেড়া ডাকিয়ে হতো এটা জাড়া জুতা কিলে লটকাই দে। হয়তো জাড়া জুতা লটকাই দিয়ে একটা হারণ আছে, হয়তো কিয়া হয়তো 1 বছর হইয়ে গাছ কিলাম না, একজন হয়তো অবুক খতুন হইয়া দিচ্ছি, হয়তো এটা এনুক নজর দিয়ে দেয় অবুক হয়ে নে আর হইয়ে গাছের হইয়ে দেখুন উড়ে উড়ে গিয়ে গই। তো এবছর জুতা কিনে দিও, হয়তো এটা চুক যায় তো হইয়ের মিক্কে নয় জুতার মিক্কে যায়, হুককে যায় ইটার লাইয়া জুতা লাগাই দিয়ে দে। আচ্ছা আমার বাবারা ভাইরা, যদি তিনি বলতেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, অথবা যদি বলতেন আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ কত চমৎকার ফল দিয়েছেন, তখন আমার আল্লাহ নিয়ামত আরো বাড়ায়া। সুবহানাল্লাহ বলেন, বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই 4টা শব্দ আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহর হাবিব বলেন, এই 4টা শব্দ যারা বলে, আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, আল্লাহ সে গ্যাপ পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিয়া দিবে। সুবহানাল্লাহ হয়তো হলো টিয়া লাইব না,
আলহামদুলিল্লাহ হয়তো আমার পয়সা খরচ হবে না। আল্লাহ বলতেছেন তুমি যদি একবার সুবহান আল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, জান্নাতে তোমার নামে একটা গাছ রোপণ করা হবে। আর আব্দুল মালিক আশরাফি শাহ হুজুর জান্নাতুর দুঃখী সাহেব মালিক শাহ হুজুরের নামে বহুত বড় বড় বাগান, ওয়া হদিন বাগান, অনেক বড় বড় বাগান বেগিনের মধ্যে হুজুরের নামে নাম করে ফেলে ইয়ে আব্দুল মালিক শাহ হুজুর মালিক আশরাফি নামে নামকরণ। হুজুরে ফুসল্লতে ফেরাস তলরে ওয়া কিরে আই এজুন গাছ হত রুকিলাম আর নামে এটা এজুন গাছ